আজকের আলোচনার বিষয় হচ্ছে পজিটিভ ইকোনমিক্স আর হচ্ছে নরমেটিভ ইকোনমিক্স। তো এই যে পজিটিভ ইকোনমিক্সটা আছে এটাকে বাংলায় বলে হচ্ছে ইতিবাচক অর্থনীতি, আর যে নরমেটিভ ইকোনমিক্স আছে এটাকে বলে হচ্ছে নেতিবাচক অর্থনীতি। তো আমাদের বিবিএ বা বিবিএসে এই ডিফারেন্সিয়েট বিটুইন পজিটিভ ইকোনমিক্স আর নরমেটিভ ইকোনমিক্স এই দুইটা থিওরি টাইপের কোশ্চেনে আসে 2 মার্ক 4 মার্কের জন্য অথবা 5 মার্কের জন্য। তো আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে বলে যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, আসলে এই জিনিসটা কি বোঝাচ্ছে। তো আমি একদম বেসিক থেকে শুরু করি, যারা কমার্সের না তারাও তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, আর যারা কমার্সের তাদের আরও ঝালাই হয়ে যাবে জিনিসটা। এখন যদি বলি যে আগেই শুরু করি যে হচ্ছে পজিটিভ ইকোনমিক্স শর্টকাটে বুঝাই, হ্যাঁ। তো পজিটিভ ইকোনমিক্স জিনিসটা কি, এখন ধরো ইকোনমিক্স মানে অর্থনীতি না, তো পজিটিভ ইকোনমিক্সে আমরা অর্থনীতিটা হচ্ছে বাস্তব ঘটনার তথ্য অথবা প্রমাণের ভিত্তিতে আমরা কোনো অর্থনীতিকে ব্যাখ্যা করি। এখানে কি করা হয়, বাস্তব ঘটনা বা হচ্ছে আসল যেগুলো তথ্য উপাত্ত ওগুলোর ভিত্তিতে আমরা হচ্ছে অর্থনীতি ব্যাখ্যা করি, শর্টকাটে লিখতেছি ব্যাখ্যা করি। আর নরমেটিভ ইকোনমিক্সটা কি, নরমেটিভ ইকোনমিক্স হচ্ছে এটা কোনো বাস্তব ঘটনা বা কোনো তথ্য বা ডেটার উপর ভিত্তি করে ব্যাখ্যা করি না, এটা মানুষের ওপিনিয়ন, মানুষের ধারণা, মানুষের জাজমেন্ট, এগুলো নিয়ে হচ্ছে আমরা ব্যাখ্যা করি। এটা হচ্ছে মানুষের ধারণার ভিত্তিতে অর্থনীতি ব্যাখ্যা করি। তাহলে এই পর্যন্ত এই দুইটা লাইন শুধু মাথায় রাখো, এই দুইটা লাইন দিয়েই আমরা পুরো কোশ্চিনটা অ্যান্সার করব। তো পজিটিভ ইকোনমিক্স কি, পজিটিভ ইকোনমিক্স হচ্ছে আমার ইতিবাচক অর্থনীতি। তো পজিটিভ ইকোনমিক্স বাস্তব ঘটনা বা তথ্য উপাত্তের ভিত্তিতে অর্থনীতিটাকে ব্যাখ্যা করে। আর নরমেটিভ ইকোনমিক্স এখানে মানুষের ধারণার ভিত্তিতে অর্থনীতিটা ব্যাখ্যা করি, এখানে কোনো আমরা বাস্তব ধারণা বা তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ডিপেন্ড করে এই অর্থনীতিটাকে ব্যাখ্যা করতেছি না। তাহলে এখন যদি আমরা লিখি ডিফারেন্সিয়েট মানে কি, আমাদের একটা টেবিল করতে লাগবে, একটা লিখব হচ্ছে পজিটিভ ইকোনমিক্স আর একটা লিখব হচ্ছে নরমেটিভ ইকোনমিক্স। তো প্রথম পয়েন্ট আমরা কি দেব, অবশ্যই ডেফিনেশনটা দেব। তাহলে হোয়াট ইজ পজিটিভ ইকোনমিক্স অ্যান্ড হোয়াট ইট ডাজ। তাহলে হচ্ছে পজিটিভ ইকোনমিক্স কী করে, এটা লেখা যে পজিটিভ ইকোনমিক্স, শর্টকাটে লিখতেছি, পজিটিভ ইকোনমিক্স ডিলস উইথ ফ্যাক্টস ডেটা। পজিটিভ ইকোনমিক্স কি বলছি, বাস্তব ঘটনা, এই যে ডিলস উইথ ফ্যাক্টস ডেটা, তথ্য উপাত্ত, ফ্যাক্টস অ্যান্ড ডেটা আসছে, হ্যাঁ। তাহলে বাস্তব ঘটনাটা লিখি পজিটিভ ইকোনমিক্স ডিলস উইথ ফ্যাক্টস ডেটা অ্যান্ড অ্যাকচুয়াল সিচুয়েশন। অপর দিকে নরমেটিভ ইকোনমিক্স কি, নরমেটিভ ইকোনমিক্স তাহলে কার সাথে ডিল করে, ডিলস উইথ পাবলিক ওপিনিয়ন্স অর জাজমেন্ট। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে পজিটিভ ইকোনমিক্স ডিল করবে ফ্যাক্টস ডেটা আর অ্যাকচুয়াল সিচুয়েশনের সাথে, আর নরমেটিভ ইকোনমিক্স ডিলস করবে কার সাথে, নরমেটিভ ইকোনমিক্স ডিলস করবে মানুষের জাজমেন্ট আর ওপিনিয়নের উপর। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট দেখি, এইখান থেকেই আমরা সবগুলো করব। তাহলে পজিটিভ ইকোনমিক্স ডিল করে এগুলোর সাথে, এটা কি এক্সপ্লেইন করে, পজিটিভ ইকোনমিক্স এক্সপ্লেইনস হোয়াট ইজ অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন। আগে লাইনটা লিখি, হ্যাঁ, তারপর বুঝাচ্ছি। হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ইকোনমি, মানে কি বোঝাচ্ছে, পজিটিভ ইকোনমিক্সে আমরা ফ্যাক্টস ডেটা
মানে সব কিছুই আসল জিনিসগুলো আমাদের চোখের সামনে আসতেছে, ওগুলোর উপর আমরা ডিপেন্ড করে বলতে পারবো যে আসলে ইকোনমিটাতে কি হচ্ছে, মানে হোয়াট ইজ, এটা এক্সপ্লেন করে কি হচ্ছে, হোয়াট ইজ অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ইকোনমি, আর সামনে ইকোনমিতে কি হইতে পারে, এটা যেহেতু আমরা ডেটা উপাত্ত আমাদের পরিসংখ্যানের উপর ভিত্তি করে দেখতেছি জিনিসটা, তাহলে আমরা এজিউম করতে পারতেছি যে আমাদের অর্থনীতিটাতে বর্তমানে কি হচ্ছে আর ভবিষ্যতে কি হবে, এটা নিয়ে এক্সপ্লেন করতে পারি কিসের মাধ্যমে, পজিটিভ ইকোনমিক্সের মাধ্যমে। আর নর্মেটিভস ইকোনমিক্স দেখো, এখানে কোনো আমরা তথ্য উপাত্ত না, এখানে মানুষের একটা ধারণা থাকে, মানুষের এক্সপেরিয়েন্স থেকে বলে যে ইকোনমিটা এরকম হচ্ছে, তাহলে এখানে মানুষ তো আর হচ্ছে ডিরেক্টলি বলতে পারবে না যে ইকোনমিটা এইরকম হচ্ছে, হোয়াট ইজ, আর ভবিষ্যতে কী হবে এটা বলতে পারবে না। রেদার এটা কি এক্সপ্লেন করবে, ইট এক্সপ্লেইনস হোয়াট অট টু বি or what should be in economy। তাহলে বোঝা গেছে এই ইকোনমিটাতে আমরা বলতেছি যে এই আমাদের অর্থনীতিটা কি হচ্ছে আর সামনে কি হবে, এখানে বলতেছি যে ইকোনমিটা এইরকম হওয়া দরকার। ওই গুরুজনরা বলে না, জ্ঞানী গুণীজন বৃদ্ধরা, যে হচ্ছে না অর্থনীতিটা এরকম হওয়া দরকার বা সরকারের এরকম করা দরকার। ঠিক আছে, এটা কিন্তু আমরা ডিরেক্ট কোনো তথ্য উপাত্তের উপর ভিত্তি করে বলতেছি না, জাস্ট বলে দিচ্ছি যে এরকম হওয়া দরকার। তারপর 3 নাম্বার কি, এটার নেচারটা কি দেখো, ইট ইজ অবজেক্টিভ ইন নেচার। আর এটা হচ্ছে লিখে নিয়ে আগে তারপর বোঝাচ্ছি, ইট ইজ সাবজেক্টিভ ইন নেচার। এখন অবজেক্টিভ আর সাবজেক্টিভ কি, এই দেখো অবজেক্টিভ মানে হচ্ছে বস্তু নির্ভর, অবজেক্টিভ মানে কি বস্তু নির্ভর। আমরা দেখো এই পজিটিভ ইকোনমিক্সে ফ্যাক্টস ডেটা এগুলো আমাদের বস্তু না, এগুলোর উপর ভিত্তি করেই তো আমরা হচ্ছে পজিটিভ ইকোনমিক্সটা ডিফাইন করতেছি, এই জন্য এটা হচ্ছে অবজেক্টিভ। আর এখানে মানুষের উপর ডিপেন্ড করতেছে না, মানুষের ওপিনিয়ন্স জাজমেন্টের উপর, এই জন্য এটা হচ্ছে কি সাবজেক্টিভ বা ব্যক্তি নির্ভর। তাহলে বোঝা গেছে। তারপরে দেখো এই যে পজিটিভ ইকোনমিক্সে আমরা যে স্টেটমেন্টটা পাবো, যে রেজাল্টটা পাবো, তাহলে এটা কি, ইটস স্টেটমেন্টস ক্যান বি ভেরিফাইড বাই এভিডেন্স। আর এটার স্টেটমেন্টসগুলো ক্যান নট বি টেস্টেড or verified। Exactly, because they depend on personal। আশা করি বুঝতে পারছো কি বুঝাইতে চাচ্ছি। দেখো পজিটিভ ইকোনমিক্সে আমরা যে স্টেটমেন্টগুলো পাবো ওগুলো আমরা ভেরিফাই করতে পারবো না, ওগুলো আমরা টেস্ট করতে পারবো, ভেরিফাই করতে পারবো আমাদের ফ্যাক্টস ডেটা আছে, আমাদের হাতে আছে সব তথ্য উপাত্ত, ওগুলো দিয়ে আমরা যে স্টেটমেন্টটা পাচ্ছি ওইটা আমরা পরীক্ষা করতে পারবো, বা ওইটা আমরা হচ্ছে কি বলে স্টেটমেন্টটা আসছে ওইটা আমরা ভেরিফাই করতে পারবো ওই ডেটা উপাত্তগুলো দিয়ে। কিন্তু এই নর্মেটিভ ইকোনমিক্সে এটাই ধরে নাও যে একটা হুদাহুদি জিনিস বলে দিল, এলাকার হচ্ছে যারা বড় মানুষ আছে তারা বলে দিল, ওরা কোনো ডেটা উপাত্ত না দেখে জাস্ট এজিউম করে বলে দিচ্ছে এরকম, ওগুলোকে আমরা এক্স্যাক্টলি ভেরিফাই করতে পারবো, কারণ আমরা তো কোনো ডেটা দেখতেছি না। তাহলে নর্মেটিভ ইকোনমিক্স স্টেটমেন্টস ক্যান নট বি টেস্টেড অর ভেরিফাইড এক্স্যাক্টলি বিকজ ওগুলো ডিপেন্ড করে কি, ওই স্টেটমেন্টগুলো ডিপেন্ড করে পার্সোনাল ভিউসের উপর। তাহলে তোমার 4টা পয়েন্ট হয়ে গেল, 5 নাম্বারে জাস্ট একটা করে এক্সাম্পল অ্যাড করবে, এক্সাম্পলটা দেখলেই তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল হচ্ছে কি, যে প্রাইস যদি ইনক্রিজ হয়, আমরা কি জানি প্রাইস ইনক্রিজ হলে ডিমান্ড ডিক্রিজ হয়। ধরো চায়ের দাম বাড়ে গেল, তখন মানুষ সচরাচর চা কম খাবে, চায়ের ডিমান্ড কমে আসবে। এটা কি, এটা একদম অ্যাকচুয়াল জিনিস না, আমরা ধরতে পারি। আর নর্মেটিভ ইকোনমিক্সে আমরা কি বলবো, যে গভর্নমেন্ট শুড রিডিউস প্রাইস অফ এসেনশিয়াল গুডস।
তাহলে আশা করি বোঝা গেছে।